কোথায় বসে এটা সেবন করছে? এখানে কি রাখছে? এটা গ্যাস লাইট না? গ্যাস লাইট আর কাগজ আর কি রাখছে? এখানে বসে সেবন করছে। তার হাতে কি কোনো লাঠি টাঠি ছিল? কেসি ছিল। আচ্ছা, আর কোন লোহা রড টড কিছু ছিল? কোনটা? পরে কি হয়েছে? পরে এই রডটা কিসের? এই রডটা আমারে মারতে রইছে নুইগাছ তলে। নুইগাছ তলে আপনার মারতে ধরছে। কে ধরছে? আনোয়ারে। আপনি ডাক দিয়েছেন কেন এটা নিয়ে? আমি ডাক দিছি কেন? আমি আদুরে ধরলাম কেন? হ্যাঁ, এই রড কোথায় পেয়েছে সে? সে কই পেয়েছে? এটা তো আমার কাছে বস্ত্র থাকে। হ্যাঁ, এর কাছে দুই একটা থাকে। এরকম দুই একটা থাকে। সে কি সার্বক্ষণিক কি এটার সাথে জড়িত? নেশার সাথে জড়িত? সব কি খায় না বিক্রি করে? বিক্রি করে খাও। আচ্ছা, তো এখন আপনি এটা সুস্থ বিচার চান প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আমি বিচারতে চাই। আমার ইজ্জত নিয়ে টানা টানে। আমার ইজ্জত নিয়ে টানা, আমার মাংস মারি টানা টানে। আমি অশিক্ষা মানুষ বুকে ব্যথা, আমার 60টা রুগী, 60টা বলক আমি কোনো কাজ করতে পারি না। কথা বুঝছি না, আমি কোন রকম ট্রেনের সাপ্লাইটা নিয়ে এখানে থাকবো। এখন আমার ইজ্জতের উপরে হাত দিছে সে। আপনার কাছে এই সুস্থ বিচার চেয়ে আমি চাই। আমার ওয়াইফ একা, আমি গেছি আমার পুরান বাড়িতে, মধ্যে আমার একটা গরু আছে, গরু দেখতে। সে আমার ওয়াইফ একলা ঘরের মধ্যে ঢুকি সে এগুলা করছে। আমার নাম সেলিম, মোহাম্মদ সেলিম। পিতার নাম কি? পিতার নাম মোহাম্মদ সুলতান আহমদ। এই বাড়ির নাম কি? বাড়ির নাম হচ্ছে, আমার বাড়ি হচ্ছে গ্রাম পিয়ারাপুর। আর এটা কোন জায়গা? এটা হচ্ছে আবিননগর, 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। বাড়ির নাম কি? এটা বক্তব্য বাড়ি। বক্তব্য বাড়ি। জি। এই ঘটনাটা কি হয়েছে বলুন তো? ঘটনাটা আমার ঘরের মধ্যে, আমি যে আমার ওয়াইফ একলা ঘরের মধ্যে, ওই আনোয়ারে ওই লক্ষ্মীপুর থেকে আটজনে নিয়ে আসছে, আমার ঘরের মধ্যে বসে বাবা খাইতেছে। আনোয়ার বাবার নাম হচ্ছে কামসুন মিয়া। এখন আমি যখন দেখছি, আমার দেখার পর বটে জনগণ বাইরে গেছে, তো আমি এখানে কিছু করি নাই। আমি দোকানের সামনে ওনাদেরকে দৌড়ছি, আমরা সামাজিক লোক আমার এলাকায় আমার ঘরে ঢুকলেন কেন? এটা করছি আর যে করে আমার ফট করে আমার রাস্তা দিচ্ছে, আমার বেদবি হয়েছে, আমার মাফ করে দেন। আনোয়ার ফট করে আমার ধাক্কা দিয়ে লেছে, ধাক্কা দিয়ে আমার তোমার দিয়ে লেছে। এই বিচার তো দূর, এটা আমরা কাছে এটা বিচার চাই। এখানে আসছিলাম না, এসে কি শুনছেন? এরা যা বলছে তাই শুনছি। আনোয়ার কার ছেলে? আনোয়ার আমাদের খারাপ মাস ছেলে। হ্যাঁ, আনোয়ারের পিতার নাম কি? আনোয়ারের পিতার নাম হচ্ছে কাঞ্চন মিয়া। কাঞ্চন মিয়া। বাড়ি কি একই বাড়ি? একই এলাকায় বাড়ি। এই ঘটনাটা কি হয়েছে বলেন? তো দরজা খুলে প্রথমে বই খাইছে। দরজা খুলছে কি আনোয়ারে? আনোয়ারে দরজা খুলছে, প্রথমে বই খুলে খাইছে। আমি কই কি কই আমি একদিন খাইন না, আমরা গরিব মানুষ, সঙ্গে খালে ভাঙ গেছে ঘর দুয়ার, আর মা বাপ নাই, এতিম মানুষ। আমি দোয়া করি আল্লাহ সুখ শান্তি করে দিব, আল্লাহ মাথা ঠান্ডা করে দিব, আমরা বাইরের দিকে চলে যান, জ্বালায় না। না না ভাবি আর আইতেন এই কথা কই, বাইরে যে হলাই হাতাশটুকু লই আইছে। আইয়া খুলে বাইরে বই খাইছে, বেচছে, সাইড গে বেছে, এই সোগে বেছে, ও তেরকে লই আন, তেরকে বেচ খা, এই টানলা গুলো খা। এদিন কইছে বেগুনে বলে আনি, বেগুনে খা, কোনকে বাড়ি যে দুইজনের লই আই কুলে ঘর হান্দাই সেরে বই বানাই খান দিচ্ছে। তার স্বামী আই হচ্ছে, আই এনে হুতিরে চাই ডর লাগে, আর কাঁপলে এখানে ফোন দিয়ে কল ঢুকে না। আমি ডর বয় হতে দোয়া হচ্ছে, কষ্ট হচ্ছে, আর মুখে কার কাঁপ হয়ে আমি মরে গেছি লাগলো নিয়ে কইয়া দৌড়ি। সেই এক পর্যায়ে আপনার ঘরে জোর করে ঢুকছে? জোর করে ঢুকছে, বুকে দুয়ারে কড়াইটা টান দিয়ে খুলি, আমি দুয়ার খুলি দিই না। পরে আপনার স্বামী এসে দেখে ডাক দোয়া দেওয়ার কারণে সে গায়ের দিকে এসে আপনার স্বামীকে মারধর করতে গেছে। ওই তো রটো আছে, তাতে উড়াইছে। তো এখন আপনার এই ঘটনার কি চান? আমরা এটার বিচার চাই, আমরা হুজুর এটার বিচার করেন। প্রশাসনের কাছে এটা সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।